হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগ টুতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এর আগের ব্লগ ওয়ানটা ছিল একটু অন্যরকম, আজ ব্লগ টুটা একটু ভিন্ন রকম হবে। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে ব্লগ টু কী হতে চলেছে। জি গাইস, আপনারা এটা বুঝতেছেন যে ব্লগ টু আজকে গাছে আমি পানি দিব, বাট গাছে কিভাবে পানি দিব সেটাই তো একটা প্রশ্ন, তাই না? তো আমি তো হাতে কিছু আনি নাই যে গাছে পানি দিব। এই ভর দুপুরবেলা রোদে এখন গাছ আনুমানিক 12:30 বাজতেছে। তো আগে আপনাদেরকে ভিউটা দেখাই, তারপর আমি আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করব। আসলে আমি দুদিন ধরে বাসার উপরে শ্যুট করতেছি, এখনো লোকেশন ঠিক করতে পারি নাই কোথায় কোথায় শ্যুট করব। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা তো আমার ভিডিও দেখে যান, কিন্তু কেউ তো কোনো কমেন্ট করতেছেন না, নাহলে আমি বুঝবো কীভাবে ভাই? আপনারা তো কমেন্ট করতে হবে, তাই না? একটা ইউটিউবার যখন ইউটিউবিং শুরু করে বা কোনো ব্লগ শুরু করে, তা তার অডিয়েন্সের কাছে দেয়, তার তো একটা আশা থাকে যে আমার অডিয়েন্সরা আমাকে জানাবে যে আমার ভিডিও কেমন হয়েছে বা কী ধরনের ভিডিও যাচ্ছে তারা। আপনারা তো, আমি অনুরোধ করব না, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি বলবো না যে আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কারো কাছে শেয়ার করেন। হ্যাঁ, এর আগে বলছিলাম, বাট এখন আমি বলবো না। এটা আমার ডিপেন্ড করবে সম্পূর্ণ ভিডিও ভালোর উপর আর আপনাদের মনের উপর। আপনারা যদি চান এই ইউটিউবারটাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে সামনে এগিয়ে যায়, ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। তো সম্ভবত এটা আমার বাসার, দুদিন ধরে আজকে বাসার উপর শ্যুট করছি। ইনশাআল্লাহ এর পরের দিন ব্লগ 3 আপনাদের জন্য একটা সারপ্রাইজ হবে। এটা অন্য কোনো মিউজিশিয়াম হবে, না হলে অন্য কিছু হতে পারে। এটা আপনারা বলবেন। এখন রোদ বেশি বাইরে, এই রোদে তো করতে হচ্ছে। তাই আপনাদেরকে একটু অসুবিধার জন্য আপনাদেরকে একটু আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার বাসার উপরে ছাদের উপরে একজন মানুষ এসেছে, তাই আমি একটু করতে পারতেছি না। তাও আমি আপনাদেরকে নিচটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা নিচটা দেখে। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার বাসার উপরটা। ক্যামেরা অবশ্য ভালো এইচডি কোয়ালিটির নেওয়ার জন্য চেষ্টা করতেছি।
গাইস আপনাদেরকে একটু আমার একটু অসুবিধার জন্য আপনাদের কাছে দুঃখিত, কারণ একটু কিছু সমস্যা, আমার মোবাইলের সমস্যার কারণে আপনাদেরকে একটু শ্যুট নিতে পারছিলাম না। তো এখন আমি একটু ফ্রিলি আছি, তো এখন একটু ভালো মতো শ্যুট নিতে কারণ কারোর সামনে কথা বলাটা একটু আমার কাছে একটু লজ্জা লাগে, তাই আমি নিতে পারছিলাম না। এটা হচ্ছে আমাদের বাসার গাছের অবস্থান। এটা আমাদের বাসার উপরে ছাদের গাছ রোপণ করা হয়েছে। তো আমি এগুলো একটু দেখতে আসলাম আজকের ব্লগ 2-তে। আজকে ব্লগ 2টা একটু গাছ নিয়ে পরিবেশন করা হবে, কারণ আমার একটু বাগান করতে শখ। তো কি করব, অন্যের করার জন্য আমি করতেছি। তো এই আর কি, এখন একটু বাইরে, এখন দুপুরে 1টা বাজছে, 1টার পৌনে 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 1টা, এখন দুপুরের আজান চলতেছে। তো তারপর আমি এখনো ছাদে আছি আপনাদের জন্য শ্যুট করার জন্য। তো আপনাদেরকে একটা কথা না বললে নয় যে আমি মোবাইল দিয়ে শ্যুট করতেছি, এই মোবাইলে বিভিন্ন সমস্যার কারণে আমি আপনাদেরকে এডিট করে ভিডিও করে দিতে পারছি না। বাট আমি যখন নতুন মোবাইল নিব, ভালো মোবাইল নিব, তখন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও এডিট করে সুন্দর করে আপনাদেরকে একটা ব্লগ যাতে উপহার দিতে পারি, আমার সেই চেষ্টাই থাকবে ইনশাল্লাহ। কারণ আমি এখন একটু ভাবে ছেড়ে দিচ্ছি। আজকে গাছের পরিচর্যা করার কথা ছিল আমার, তাও হ্যাঁ, অন্যজনের গাছ, নিজের গাছ না। অন্যজনের গাছ বলতে আমি কি পরিচর্যা করব, আমি সেটাই চিন্তা করতেছি। পানি গাইস অনেক গরম, দুপুরবেলা তো আমার হাত পুরো পুড়ে যাচ্ছে, অনেক গরম অনেক। এখানে আমাদের কলের ব্যবস্থা করা আছে ছাদের মধ্যে, যাতে কেউ যদি গাছাল বা বাগান করে এখান থেকে যাতে পানি নিয়ে করতে পারে। আমি এর আগের ব্লগে বলছিলাম যে এটা আমাদের ওই সাইডে নদী আছে, আমি যাব আপনাদেরকে নিয়েও যাব ওখানে আমার ব্লগ শ্যুটের জন্য আপনাদেরকে দেখাবো। গাইস আমি কোনো বোতলই খুঁজে পাচ্ছি না যে একটু পানি দিব। আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে গাছকে একটু পানি দিই। তো নিজের গাছের পরিচর্যা করার জন্য নিজেরটাই ভালো। তো আমি যাচ্ছি আমার বোতল জোগাড় করার জন্য। তো
তো বোতল জোগাড় করার জন্য তো হ্যাঁ গাইস, পেয়ে গেছি। বোতল জোগাড় করতে করতে আমার চোখের সামনে দুটি বোতল, অথচ আমি নিজেই খেয়ালই করতে পারতেছি না। এটা কোনো কথা? এই যে বোতলটা নিলাম, নিচ থেকে করিয়ে পেলাম, কি করব, নিজে তো আর বোতল আনি নেই, তাই দেখা যাক আমি গাছে কতটুক পানি দিতে পারি। বোতলটা খুললাম, এই যে আপনারা দেখতেছেন আমি পানি নিচ্ছি। অনেক রোদ গাইস, অনেক রোদ। এই রোদে আমার মোবাইলেও তো কভার করবে কিনা আমি জানি না। এই তো নিলাম। পানি ছিটকা দিব গাছকে। যদি আমি পানি দিতে পারি তাহলে সেই গাছ অন্তত আমার জন্য হলেও দোয়াও করতে পারে। আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে গাছ অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা দেখতেছেন। আর এটা কি গাছ কে জানে, আমি আসলে গাছ সম্বন্ধে আমার এত আইডিয়া নেই কোনটা কি গাছ বা গাছ হতে পারে। দেখুন আপনারা, আমি পানি দিচ্ছি। এই যে আজকে একটু পর্যন্ত। এই যে গাইস, আমাদের পাশের বিল্ডিংটাতেও একটা আঙ্কেল তার গাছে পানি দিচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবে। এই যে আঙ্কেল একটা গাছে পানি দিচ্ছে, তার গাছে। এটা আমাদের পাশের বিল্ডিং, এটা সম্ভবত 6-7 তলা হবে মেবি। আর আমাদের এই বিল্ডিংটা হচ্ছে 9 তলা, 9-10 তলা। তো গাইস আজকে একটু পর্যন্ত। তো আপনারা নিশ্চয়ই আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝছেন যে আজকে আমি ব্লগ 2তে আপনাদের সাথে শেয়ার করছি গাছে পানি দেওয়া। তো আমি যতটুকু পেরেছি গাছকে পানি দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ট্যাপের এই যে এখানে কলগুলো দেখতেছেন, এই কলের মধ্যে পানি যেগুলো বেরোচ্ছে ওগুলো গরম, ট্যাঙ্কিও গরম। আমাদের উপরে ট্যাঙ্কি আছে, এটার উপরে ট্যাঙ্কি আছে গাইস, এটার উপরে ট্যাঙ্কি আছে। ট্যাঙ্কিটা অনেক গরম। তারপর আমি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আপনারা জানাবেন এই পার্টটা কেমন লেগেছে আপনাদের কাছে। যদি খারাপ হয় বা ভালো হয় একটা কিছু বলবেন, তাহলে গেছে আমি বুঝতে পারবো। আর আপনাদের জন্য ব্লগ 3 একটা স্পেশাল পার্ট হবে। তো এই ব্লগ 3 স্পেশাল পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য ব্লগ 3টা নিয়ে আসবো। তো গেছে এখন আজারের টাইম হয়ে গেছে।
আজকে ব্লগটা একটু এই পর্যন্ত, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন। এখন শীতের সিজন, যে যতটুকু পারেন নিজেকে সুস্থ রাখার জন্য। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি যাতে সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি, যাতে আপনারা পছন্দ করেন সেরকম যাতে ব্লগ দিতে পারি। আমি কোনো অনুরোধ করবো না যে গাইস ভিডিও শেষে যারা বলে যে আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আমি এসব বলবো না। আমার 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 একটাই ইয়া থাকবে যে আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিভিয়ে দেবেন যাতে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়, যাতে আমি ভিডিও করা ছাড়ার পর আপনারা যাতে নোটিফিকেশনটা পেয়ে যান। তো আজ এই পর্যন্ত গাইস। আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোন পার্টটা আজকে ভালো লেগেছে। একটু পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।